বন্ধুরা দেখো, কালকে এই রোদ্রের ভিতরে বেগুন ক্ষেত্রে কুবাইলাম। কালকে এমন সময় কুবাই আর আজকে এমন সময় জলের তলে কুবাই না ক্ষেত এইভাবে টাট লেগে গেছে। ক্ষেত কি আর টিকবো? জিন্দগি তো টিকতো না। দেখো গোবর টুবর দিয়া পুরোটা ক্ষেত্রে কুবাইলাম। কালকে এমন সময় কুবাইতেছি ক্ষেত জিরে জিরাইয়া, আর আজকে বন্যা, এত বড় বন্যা উঠছে আমার সিধা ধ্বংস করে দিয়ে গেছে। তো আপনি যখন দেখলেন যে মিন্টু দাদার যে ভিডিওটা দেখাইলাম, উনি একজন ত্রিপুরা রাজ্যের কৃষক, আর সাংঘাতিক ক্ষতি হয়েছে, ওনার বন্যায় অনেক ক্ষতি হয়েছে। তো ক্ষতি হওয়া স্বাভাবিক, যেরকম এই কৃষক বাইরের না, এরকম যেমন সাধারণ কর্মজীবী আছে যারা ব্যবসা করে, গাড়ি চালায়, তো ভাই তারারও একটু ক্ষতি হয়। ক্ষতি হলে বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পর যারা ব্যবসায়িক আছে, যারা অন্য কাজ করে, তো তারা বৃষ্টি পড়ার পরে কিন্তু স্বাভাবিক কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়, তারা কাজ করতে পারে। কিন্তু এই যে কৃষক ভাইরা ভাই সবচেয়ে বেশি কষ্ট পায় কৃষক ভাইরা, শুধু এই মিন্টু দা না, আরও অনেক কৃষক ভাই আছে ভাই, ওনারা অনেক কষ্ট হয়। কারণ অনেক কষ্ট করে, অনেক টাকা পয়সা খরচ করে, কাজ কামলা লাগাইয়া সার ওষুধ দিয়ে প্রচুর টাকা তারা খরচ করে। এই খরচ করার পরে যখন বন্যা সব বাচ্চা জায়গা নষ্ট জায়গা, তখন তার মন ভাঙ্গা জায়গা, মন তো ভাঙ্গা স্বাভাবিক, কারণ প্রকৃতির কাছে আমরা কিচ্ছু না। অসময়ে বৃষ্টি হওয়া, তারপর এই ঝড় তুফান, এটা তো সব প্রকৃতির কাজ, কারণ প্রকৃতির সাথে আমি কেউ পারতো না। তো এই বাইরে যে ক্ষতি হয়েছে সবার কাছে দেখাইলো, মানে দুঃখ প্রকাশ করলো। তো ভাইয়ের পাশে একটু থাকা দরকার, কারণ মানসিক দিকে তো মন ভাঙ্গা যাবো। ভাইয়ের পাশে একটু দাঁড়ানো দরকার, একটু মনে সাহস দেওয়া দরকার, একটু মনের জিত দেওয়া দরকার, কারণ প্রকৃতির কাছে আমরা কিচ্ছু না। তো এটাই চাই যে ভাইয়ের পাশে একটু দাঁড়ানোর লেগা, মনে সাহস একটু দেওয়ানোর লেগা, তো এইটাই আর কি। তো প্রকৃতির কাছে ভাই আমরা কিচ্ছু না।